আম্মুর সাথে গল্প করতে করতে হঠাৎ করে বলে ফেলেছিলাম যে অনেকদিন হয়ে গিয়েছে তেহারি খাওয়া হয় না। ব্যাস, আর কিছুই বলা লাগে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। হচ্ছে গতকালকের ভিডিও। আর গতকাল আমাদের ইফতারিতে ছিল বিফ তেহারি। আমি বলেছিলাম যে অনেকদিন হয়ে গিয়েছে তেহারি খাওয়া হয় না, তাই দেখি যে আম্মু বিফ তেহারি রান্না করছে। আম্মুর হাতের বিরিয়ানি, তেহারি, পোলাও এত বেশি মজা হয়। আর গরুর মাংসের লাল ঝোলের কথা কি বলবো, এটা তো আমি কমপক্ষে 1000বার বলেছি যে আম্মুর গরুর মাংসের লাল লাল ঝোল করে যে রান্নাটা করে ওটা সবসময় বেস্ট হয়। আমার ভিউয়ার্সরা অনেকেই ভাবেন হয়তো এই রান্নাগুলো আমি করি না, এইসব রান্না আমি পারি না। আসলে আম্মুই রান্না করে সব, আমি জাস্ট আম্মুকে টুকটাক হেল্প করি আর ভিডিও করি। আপাতত টুকটাক যা রান্না পারি তা দিয়ে আমার একার চলে যায়, বাকিটা পরে দেখা যাবে। এই রোজার মধ্যে আম্মুর ছুটি আছে, তাই একটু ভালো মন্দ খেয়ে নেই। কিছুদিন পর তো আমাকেও হলে চলে যেতে হবে, আর আম্মুরও ছুটি শেষ হয়ে যাবে, আর এত মজার মজার খাবার খেতে পারবো না। তাই দয়া করে কেউ নজর দিবেন না। সবাই তো ভালো ভালো রান্না বান্না করে খায়, আমারটা জাস্ট আমি ফেসবুকে দেখাই আর অন্য কারোরটা আমি দেখতে পাই না, যার জন্য বলতেও পারি না। আগে যখন আমি ব্লগ করতাম না, তখনও যদি আম্মু আমার পছন্দের কিছু রান্না করতো, আমি সবসময় রান্নাঘর দিয়ে ঘুরঘুর করতাম, আম্মুর আশপাশ দিয়েই থাকতো। এখন যেহেতু ব্লগ করি তো এখন তো অবশ্যই থাকা লাগে। রমজান মাসে রোজা রেখে এই ভিডিওগুলা করা যে কি পরিমাণ পেইনফুল একটা কাজ, অনেক পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। একে তো পেটে প্রচন্ড ক্ষুধা থাকে, তারপর আবার এই মজার মজার খাবারের দারুণ দারুণ স্মেল আসে। এই স্মেল নিয়ে ক্ষুধা সহ্য করা আসলেই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, দেখতে দেখতে রান্না বান্না শেষ। আম্মু সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে। বিরিয়ানি, পোলাও, তেহারি এই টাইপের খাবারের সাথে আমার দই খেতে খুবই ভালো লাগে। তো বাসায় দইও ছিল, নিয়ে বসে গেলাম খেতে। মাংসগুলো অনেক বেশি সফট হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।